হোন্ডা ড্রিম নিউ। তো এই বাইকের প্রবলেম হলো চেনের মধ্যে শব্দ হয় গিয়ার দিলে, এবং 2-3 গিয়ারে বেশি শব্দ হয় ক্লাচ ছাড়তে গেলে। তো এর কারণে ক্লাচ প্লেট লাগিয়েছে, পাশাপাশি চেন স্পকেট লাগিয়েছে। তো আমরা ক্লাচ সাইডটা দেখব, ক্লাচ সাইড খুলে আসলে ভুলটা কি হয়েছে আর কেনই বা এরকম হয়। গ্যাসকেট ছেড়ে না দেন, আস্তে 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 আস্তে। তো আমরা ক্লাচ সাইড খুলে নিলাম। এটা দেখছি এটা কিন্তু এইভাবে থাকে না, এটা কিন্তু উল্টা করে লাগিয়েছে। তার পজিশন কিন্তু ওই দিকে যাবে না, এটা কিন্তু বাইরের দিকে আসবে, আর এই পাশটা ভিতরের দিকে যাবে। আর কি ভুল করেছে সেগুলোও আমরা দেখব। তো এটা এরকম করে লাগালে কিন্তু ইঞ্জিন অয়েল যেটা কানেক্টিংয়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ যাবে না, বাইরে দিয়ে চলে আসবে। তো প্রথমে আমরা এই সেটিংটাই কিন্তু ভুল সেটিং করেছি, যেহেতু এইভাবে দিলে গ্যাসকেটটা সঠিকভাবে লাগবে না। তো যখন এই কাজগুলো আমরা করব তখন যদি আমরা না বুঝি, প্রয়োজনে আমরা ভিডিও দেখে নেব, তাহলে কিন্তু এই ভুলগুলো হবে না। তো আসলে সঠিক কিভাবে থাকে সেটা আপনাদের দেখাচ্ছি। আসলে এই প্লেটটা থাকবে এই দিকে, এই টিনের যে চতুর্দিকে যে উঁচা সাইড, এটা কিন্তু বাইরের দিকেই থাকবে, কিন্তু লাগানোর সময় ভুল করে উল্টো করে লাগিয়েছিল এরকম। তো এইদিকে কিন্তু গ্যাসকেটেরও একটু ক্ষতি হয়ে গেছে। তো উল্টো করে সেটিং করার ফলে কিন্তু এই প্লেটটা বাঁকা হয়ে গেছে। বাঁকা আমরা সোজা করে দেব, দেখাই যাচ্ছে একদম বাঁকা হয়ে গেছে। তো আমরা ক্লাচ সাইডের সমস্ত পার্ট একদম ক্লিন করে দিয়েছি, পরিষ্কার করে। ক্লাচ অ্যাসেম্বলি অর্থাৎ ক্লাচ প্লেটগুলোও উল্টাপাল্টা লাগানো ছিল, তো আমরা এগুলোও ঠিক করে দিয়েছি। এবার আমরা ক্লাচ সাইডটাকে সেটিং করে দিচ্ছি। তো আমরা ক্লাচ সাইডের সমস্ত কাজ এবার করে বাইকটিকে চালিয়ে দেখব। কিন্তু ক্লাচ বাটি প্রিমিয়াম সহ এটাও কিন্তু পরিবর্তন করেছিল একই রোগের কারণে। দেখে তো আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পরে বাইকটিকে চালালাম, আর কিন্তু ওরকম প্রবলেম নাই। গিয়ার দিয়ে টান দিতে যে শব্দটা হতো, এছাড়া 2-3 গিয়ারে যেরকম চেনের মধ্যে শব্দ হতো, ওটা কিন্তু আর নাই। ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলেই কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করা সম্ভব। ভাই আর সমস্যা হওয়ার কথাও না।